阅。আসসালামু আলাইকুম। চীনের এক সামরিক মহড়া অনেক কিছু বদলে দিতে শুরু করেছে। চীন যদি সামরিক মহড়া না দেখাতো, তবে ইরান ইসরায়েলের যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারত, ছোটখাটো বিবাদ আরও হতে পারত। 巷战备战，融合 অথবা ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ আরও বীভৎস এবং আরও ধ্বংসাত্মক হতে পারত। ছোটখাটো বিবাদ শক্তির অপচয়, নির্ঘাত বোকামি। ছোটখাটো বিবাদে শক্তির অপচয় করা অবশ্যই নির্ঘাত বোকামি। তাই সব নজর এখন চীনের প্রতি। চীন সবার অগোচরে অনেক উন্নত প্রযুক্তি অবলম্বন করেছে, অনেক উন্নতর অস্ত্র বানিয়েছে। অর্থাৎ একটা রাষ্ট্র কিছু অস্ত্র বানালে তার সব অস্ত্রই প্রকাশ্যে নিয়ে আসে না, এটাই স্বাভাবিক। তা চীনের কাছে কি ধরনের অস্ত্র আছে তা কোনো রাষ্ট্রই নিশ্চিত করে বলতে পারবে না। সুতরাং বাহাদুরি যদি সবার সাথে না করা যায়, তাহলে তো সেটা আর বাহাদুরি হয় না। অর্থাৎ আপনি সবার সাথে বাহাদুরি করতে পারবেন, কিন্তু চীনের কাছে বাহাদুরি করতেছেন না, তাহলে তো এটা বাহাদুরি না, তাই না? অথবা যদি কেউ অন্য কারোর সাথে বাহাদুরি করতে যায়, চীনের নজরদারিতে থাকবে, সেই বাহাদুরি চীনের নজরদারিতে থাকবে এবং তাহাই ভবিষ্যতে একটা দফা হিসেবে পরিগণিত হবে। আর জাতিসংঘকে অবমাননা করা হয় সমুদ্র। ইসরায়েলি নৌবাহিনী আটকে দেয়ায় ইতালি থেকে যাত্রা শুরু করেছে আরও একটি নৌবহর, নাম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। সমুদ্রের ফ্লোটিলাকে অন্যায়ভাবে অবরোধ করা হয়। তেমনি এই ধরনের অন্যায় কোনো একদিন আরেক নতুন যুদ্ধের কারণ হিসেবে অংশগ্রহণ করতেই পারে, কারণ ক্ষমতা কোনোদিনই কারোর জন্য দীর্ঘস্থায়ী হয় না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয় তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট।